হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। আজকে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম ডাব্লিউবিপি থেকে শুরু করে ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বা রেলের যে গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের এটা একটা প্রথম ক্লাস করাচ্ছি। এখানে কিছু বাছাই করা আমি সাজেশন ভিত্তিক প্রশ্ন নিয়েছি। আশা করছি এর মধ্যে থেকে তোমরা কমন অবশ্যই পাবে। প্রথম প্রশ্ন, মধ্যযুগীয় গ্রন্থ নুহ সিপির কে রচনা করেন? যেটা মধ্যযুগে রচিত হয়েছিল একটা গ্রন্থ, যে গ্রন্থটার নাম কি না নুহ সিপির। তো এটা কে রচনা করেছিলেন? অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, আমির খসরু। এই গ্রন্থটি রচনা করেছিলেন নুহ সিপির। যেটা মূলত এই গ্রন্থটার মূল কথা কি ছিল না, উনি আলাউদ্দিন খলজির শাসনকাল, মানে 16 বছর যে আলাউদ্দিন খলজি শাসন করেছিলেন, ওনার শাসনকাল সম্বন্ধে বর্ণনা করেছিলেন। ওনার শাসনকালে ওনার প্রজাতান্ত্রিক অবস্থা বা সামরিক তন্ত্র, ঠিক আছে, শাসন ব্যবস্থা সম্পর্কে উনি এই গ্রন্থটি থেকে বর্ণনা করেছেন। পরের প্রশ্ন যাব। প্রশ্ন নাম্বার 2 কি বলেছে দেখো। সম্প্রতি কে স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন? স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারপারসন। সঠিক উত্তর কি হবে? অপশন এ, এস গোপাল কৃষ্ণন। এস গোপাল কৃষ্ণন যিনি সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে, যেটাকে আমরা এসএসসি বলি, তো চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রথম কোন ভারতীয় মিস গ্র্যান্ড, এটা গ্র্যান্ড হয়ে গেছে, গ্র্যান্ড হবে, ইন্টারন্যাশনাল খেতাব জয়লাভ করেছেন? মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রথম কোন ভারতীয়? সঠিক উত্তর হবে অপশন ডি, রাচেল গুপ্তা। উনি একমাত্র প্রথম ভারতীয় যিনি মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল এই খেতাবটা জয়লাভ করেছেন, সম্প্রতি জয়লাভ করেছেন রাচেল গুপ্তা। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। 4 নম্বর প্রশ্ন, ধুলজন কোন সম্রাটের যুদ্ধ ঘোড়া বা কোন সম্রাটের ঘোড়া ছিল ধুলজন? একই প্রশ্ন, ঠিক আছে। অপশন দেখো, সম্রাটের নাম দেয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন সি, হুসেন ইবন আলী, যিনি মক্কার সম্রাট ছিলেন। হুসেন ইবন আলী মক্কা রাজত্ব করেছিলেন যিনি, তো উনার ঘোড়ার নাম ছিল কি না ধুলজন। নেক্সট, ট্রান্সজেনিক উদ্ভিদের পছন্দসই বৈশিষ্ট্য কোনটি? বা প্রশ্নে পছন্দসই নাও থাকতে পারে, একই প্রশ্ন হবে, ট্রান্সজেনিক উদ্ভিদের মূল বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, হার্বিসাইড প্রতিরোধ। হার্বিসাইড প্রতিরোধ মানে ভেষজনাশক, ভেষজনাশক প্রতিরোধ যেটাকে বলা হচ্ছে। তো ট্রান্সজেনিক উদ্ভিদ যেগুলো হয়, তো ওই উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে ভেষজনাশক প্রতিরোধ করা। নেক্সট, 6 নম্বর প্রশ্ন কি বলেছে, বাংলার 10 সালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? 10 সালা বন্দোবস্ত, দেখো অপশন কি কি দেয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন এ, লর্ড কর্নওয়ালিস। উনি বাংলা যে 10 সালা বন্দোবস্ত, ওই বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। নেক্সট, ভারতের উদ্যান নগরী কোনটিকে বলা হয় বা কোন শহরকে বলা হয় উদ্যান নগরী? ঠিক আছে, উদ্যান নগরী নামে পরিচিত কোন শহর? একই প্রশ্ন, দেখো অপশন কি কি দেয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি, বেঙ্গালুরু। বেঙ্গালুরু, যেটাকে উদ্যান নগরী বা উদ্যান নগর হিসেবে পরিচিত, যেটা বেঙ্গালুরু, তো ভারতের উদ্যান নগরী বলা হয় বেঙ্গালুরু শহরকে। পরের প্রশ্ন, সাইমন কমিশন, সাইমন কমিশন কত সালে গঠিত হয়? সাইমন কমিশন, দেখো অপশনে সাল দেয়া রয়েছে। উত্তর হবে অপশন বি, 1927 সালে। সাইমন কমিশন কবে গঠিত হয়েছিল না 1927 সালে সাইমন কমিশন গঠিত হয়। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে
নিযুক্ত হলেন? জম্মু কাশ্মীরের চিফ মিনিস্টার সম্প্রতি কে হয়েছেন? অপশান দেখো কি কি রয়েছে, কমেন্ট করে জানাও যারা যারা দেখছো কে হতে পারে মুখ্যমন্ত্রী। সঠিক উত্তর অপশান সি, ওমর আবদুল্লাহ। ওমর আবদুল্লাহ, যিনি জম্মু কাশ্মীরের সম্প্রতি মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, পরের প্রশ্ন। ঘি তৈরি করতে কোন গ্যাসের প্রয়োজন হয়? ঘি যে তৈরি করা হয়, তো ওই ঘি তৈরি করার জন্য কোন গ্যাসের প্রয়োজন হয়? দেখো অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, হাইড্রোজেন, যাকে আমরা H2 লিখে প্রকাশ করি, যার সংকেত হচ্ছে H2। তো ঘি তৈরিতে H2 গ্যাসের প্রয়োজন হয়। চলো পরের প্রশ্ন। পাবলিক অ্যাকাউন্টস কমিটি কার কাছে বার্ষিক রিপোর্ট পেশ করে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি বার্ষিক রিপোর্ট কার কাছে পেশ করে? অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, লোকসভার স্পিকার। যিনি লোকসভার স্পিকার থাকেন ওনার কাছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বার্ষিক যে রিপোর্ট, মানে সারা বছরের রিপোর্ট পেশ করে থাকে। নেক্সট প্রশ্ন।